বলিউড সুপারস্টার সালমান খান, যাকে বক্স অফিস এবং অ্যাকশনের রাজা বলা হয়, কিন্তু সাম্প্রতিককালে তার সিনেমাগুলো সেই আগের মতো সফল হচ্ছে না। ওয়ান্টেড, কিক, বাজরাঙ্গি ভাইজান, সুলতান এইসব ব্লকবাস্টার হিট দিয়ে সালমান বলিউডের রাজ করেছিল, কিন্তু তার নতুন সিনেমা সিকান্দার বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেনি। কিন্তু কেন? তাহলে এইখানেই কি সালমানের কেরিয়ার শেষ? সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো। সো গাইস, আই এম নেওয়াজ, ইউ ওয়াচিং সিনেমা বাইন্স। তো শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেস 3, কিসি কা ভাই কিসি কে জান, রাধে এইসব ব্যাক টু ব্যাক ফ্লপ ফিল্ম দেওয়ার পরে ঈদে রিলিজ হয় সালমান খানের নতুন সিনেমা সিকান্দার, যেটা নিয়ে পাবলিকের মাঝে ছিল অনেক হাইপ। কারণ এই সিনেমা ডিরেক্ট করেছিল আর মুরুগদাস, যিনি গাজিনীর মতো সেরা সিনেমা ডিরেক্ট করেছিলেন। তাই সবার মাঝে সালমানকে নিয়ে প্রত্যাশা বেশি ছিল। কিন্তু এইবারও সালমান খান তার ফ্যানদের নিরাশ করে দেয়। এত বড় সুপারস্টার হয়েও সালমানের সিকান্দার সিনেমা কেন ফ্লপ হলো? ফ্লপ হওয়ার পিছনে 7টি কারণ। প্রথম কারণ হলো এর দুর্বল চিত্রনাট্য। একটি ভালো সিনেমার মূল ভিত্তি হলো শক্তিশালী চিত্রনাট্য, কিন্তু সিকান্দারের গল্প ছিল বেশ পূর্ণদাসের। দর্শকরা নতুন কিছু আশা করেছিল, কিন্তু সিনেমার পূর্ণ গল্প ও দুর্বল স্ক্রিপ্টের কারণে তেমন একটা সাড়া ফেলতে পারেনি। আর দ্বিতীয় কারণ হলো অতিরিক্ত অ্যাকশন এবং কম ইমোশন। সালমান খানের সিনেমা মানেই দারুণ অ্যাকশন, কিন্তু সমস্যা হলো শুধুমাত্র অ্যাকশন দিয়ে সিনেমা হিট করানো যায় না। দর্শকরা এখন খুঁজে কন্টেন্ট। সিকান্দার মুভিতে অ্যাকশন ছিল অনেক ভালো, কিন্তু সেই সঙ্গে গল্পের গভীরতা এবং আবেগের অভাব ছিল খুবই বেশি। নাম্বার 3 হলো প্রতিযোগিতার চাপ। সিকান্দার মুক্তির সময় বক্স অফিসে অন্যান্য বড় সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় পড়েছিল। দর্শকদের হাতে ছিল অনেকগুলা বিকল্প সিনেমা, আর তুলনামূলকভাবে ভালো গল্পের সিনেমার দিকেই বেশি ঝুঁকেছিল ফ্যানরা। 4 নম্বর কারণ হলো সালমানের পূর্ণ ফর্মুলা আর কাজ করছে না। সালমান খানের বেশিরভাগ সিনেমা একই ধরনের ফর্মুলা অনুসরণ করে: ম্যাশ অ্যাকশন, বড় স্টার কাস্ট, আইটেম সং। কিন্তু এখনকার দর্শকরা কন্টেন্ট বেস সিনেমা দেখতে পছন্দ করে, তাই পূর্ণ কোনো ফর্মুলা আর ততটা কাজ করছে না। 5 নম্বর কাজ হলো দুর্বল মিউজিক এবং প্রমোশন। সালমান খানের সিনেমার গানগুলো সাধারণত সুপারহিট হয়, আর তার গান এমন ছিল পাবলিক ডান্স না করে থাকতে পারতো না। কিন্তু সিকান্দারের মিউজিক দর্শকদের মন জয় করতে পারেনি। তাছাড়া সিনেমার প্রচারণাও খুব কম ছিল, যার ফলে এই ফিল্মের হাইপ খুব একটা বেশি ছিল না। 6 নম্বর কারণ হলো নেপোটিজম। তার আপন ভাই বন্ধুদের ছেলে মেয়েদের চান্স দিয়ে ব্যাক টু ব্যাক ফ্লপ মুভি, এবং সালমানের কেরিয়ার ধ্বংস হওয়ার একমাত্র কারণ ছিল তার এই নেপোটিজম। তার আশেপাশের ভাই এবং বন্ধু ছেলে মেয়েদের সিনেমাতে নিয়ে এসে সে পুরো সিনেমাটাই নষ্ট করে দিত। যাদের অ্যাক্টিং এর কোনো স্কিল ছিল না, তাদের থেকে বেটার অ্যাক্টিং তো করে বাংলাদেশের টিকটকাররা। 7 নম্বর কারণ হলো বাজে ডিরেক্টর এবং বাজে স্ক্রিপ্ট সিলেক্ট করা। ফাহাদ সামজি এবং প্রভু দেওয়ার মতো ডিরেক্টর, যারা কখনো তাদের লাইফে একটা সিনেমাও হিট দিতে পারেনি। আর সালমান তাদের ডিরেকশনে কাজ করে কিছু বাজে স্ক্রিপ্ট সিলেক্ট করেছিল, যা দর্শকদের মোটেও ভালো লাগেনি। কিন্তু এখন কথা হলো, সিকান্দার হয়তো বক্স অফিসে ব্যর্থ হয়েছে, কিন্তু সালমান খানের কেরিয়ার কি এইখানেই শেষ? আমি বলবো, এত সহজে এত বড় সুপারস্টারের কেরিয়ার শেষ হতে পারে না। নিজের কেরিয়ার ধরে রাখতে সালমানকে করতে হবে ভালো স্ক্রিপ্ট এবং ভালো কোনো ডাইরেক্টরের সাথে ভালো কাজ করা, সাথে তার নেপোটিজম জনিত অ্যাক্টরদের সাথে কাজ থেকে দূরে থাকতে হবে। হয়তো তিনি নতুন ধরনের সিনেমা করে আবারও কামব্যাক করবেন। আপনারা সালমানকে নিয়ে কি ভাবছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।